হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল রবিবারে তো প্রতিবারের একই রকম মেনু একটা তো থাকবেই, কমন জিনিস, সেটা হচ্ছে মাংসের ঝোল। হ্যাঁ, তারই ব্যতিক্রম আমরাও ছিলাম আজ। আমাদের বাড়িতে আজকে হয়েছিল মাংস, তবে আজকে একরকম মাংস তো ভেবে থাকিনি, হয়েছিল আজ দু রকমের মাংস। ছিল মুরগির এই লেগগুলো, আর ছিল খাসির মাংস। যদিও আমি খাসির মাংসের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওটা অনেক আগেই হয়ে গিয়েছিল, আর ওটা মা করে কাজে বেরিয়ে গিয়েছিল, যার জন্য ওটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ছিল এই মুরগির মাংস, যেটা ছিল আজকে 3টে লেগ। খাসির মাংস আমি না খাওয়ার কারণে দাদা আজকে আমার জন্য এই 3টে লেগ পিস এনে দিয়েছিল, যেটা এই 3টেও আমার ওপর পড়ে গিয়েছিলো, তাই অনেক ভারী, কারণ 3টেও আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই জানি না কেমনভাবে মাংসের তরকারি করো, তো আমি তো এইভাবেই করি। কিভাবে করি প্রতিটা প্রসেস তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিলাম। মাংসের মধ্যে প্রথমে আদা রসুন মাখিয়ে নুন হলুদ তেল লেবুর রস মাখিয়ে রেখে একটু কাসুরি মেথি দিয়েছিলাম, কিছুক্ষণ 20-25 মিনিট তো রেখেইছিলাম। তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে, যেহেতু মাংসতে সব কিছু মশলা মাখিয়ে দিয়েছিলাম, সেই কারণে তেমনভাবে কড়াইতে আমি আর কোনো মশলা দিইনি। পেঁয়াজ টমেটো আর সামান্য একটু আদা রসুন বাটা। হ্যাঁ, তরকারিতে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। আমি যেহেতু ঝাল খুব একটা খাই না, সেই কারণে লঙ্কা গুঁড়ো দিই। কাঁচা লঙ্কা ওই আদা রসুনের সঙ্গে যেটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়েছি। হ্যাঁ, তবে দিয়েছিলাম কিউব কিউব করে কাটা কতগুলো পেঁয়াজের টুকরো, আর স্বাদ মতো নুন চিনি দিতে তো একদমই ভুলবে না। এইভাবেই তো হয়েছিল। তোমরা সবাই কেমনভাবে মাংস বানাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমিও একদিন ওইভাবে ট্রাই করব। লাস্ট ছিল শোষটাবার খাসির মাংস, যেটা তো হয়েছিল লাল লাল ঝাল ঝাল একদম। যদিও আমি খাইনি, কিন্তু মাংসটা দেখতেই অনেকটা লোভনীয় হয়েছে। যারা খাও আশা করি তারা নিশ্চয়ই মাংসটা দেখে বুঝতে পারছো মাংসটা কতটা টেস্টফুল হয়েছে। তারপরে তো আমি ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশন ওভেনে। এইভাবেই দুপুরটা কেটে গেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাও। বাই বাই বন্ধুরা।